নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আরও একটি লেটেস্ট আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে বৃষ্টির পরিমাণ কিন্তু গাঙ্গেয় বঙ্গে বাড়তে চলেছে। আগামী 4 দিন হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবন। উত্তর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সারাদিন গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আকাশ ছিল মেঘলা এবং তারই সঙ্গে মাঝারি মানের বৃষ্টি, কোথাও কোথাও ভারী পরিমাণেও বৃষ্টি দেখা গিয়েছে। সেই মতনই এখনও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন কিন্তু বজিয়ে থাকছে, অর্থাৎ বজিয়ে রয়েছে। এখনও মেঘ তৈরি হয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, গুসকারা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, হুরা, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রামের দিক থেকে। তারই সঙ্গে সঙ্গে এদিকে সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা হয়ে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ হয়ে এদিকে নাগুরখাড়া, স্বরূপনগর, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি প্রত্যেকটি জায়গাতে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন। এদিকে কলকাতা, নিউটাউন, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, জয়নগর, ডায়মন্ড হারবারের দিকটাও এখনও অবধি কিন্তু মেঘাচ্ছন্নই পরিস্থিতি। এবং জায়গায় জায়গায় এই দেখুন নতুন করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, ঘন কালো মেঘ চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এবং এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে, শুধু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এমনটি নয়, উত্তরবঙ্গে এদিকে দেখুন মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইড থেকেও কিন্তু সেম পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও একই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। ঢাকা, কুমিল্লা, খুলনা এদিকে তৈরি হচ্ছে। আর এদিকে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওড়িশা দিকটাতেও, ঝাড়খণ্ড, এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, যোধপুর হয়ে রায়পুর, করবা, নাগপুর, জবলপুর চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন। যেহেতু একদিকে বর্ষা, তার মধ্যে হচ্ছে নিম্নচাপের প্রভাব, এখন কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। এই হচ্ছে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা সরাসরি যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে, দেখে নেব যে দমকা ঝড়ো হাওয়া আপাতত কতদিন অবধি বইতে পারে বা বাংলার দিকে বইবে কি না। তো আমরা চলে আসলাম এখানে বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে আসতে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এখানে আমাদের বঙ্গোপসাগরে অনেকটা এখন অবধি কিন্তু রয়েছে ভালো মতনই। আর এটার যে মুখ, সেটা কিন্তু ঘূর্ণাবর্তের হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গের দিকেই রয়েছে। তো সেখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই, মোটামুটি ওই 22 থেকে 23 তারিখের কন্ডিশনটা যদি দেখি, তাতে উপকূলের দিকে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে। এবং 23 তারিখের পর 24 তারিখ শুক্রবার যদি দেখি, তো শুক্রবারেও কিন্তু দেখুন দমকা ঝড়ো হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের দিকেই রয়েছে। 25 তারিখ শনিবারেও পরিস্থিতি সেম থাকবে। 26 তারিখ থেকে আবারও একটি নতুন নিম্নচাপ উঠতে পারে। 27, 28 এই দিনগুলোতেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে কিন্তু ঝড়ো হাওয়া, জলীয় বাষ্পপূর্ণ বায়ু রয়েছে। তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে যথেষ্ট পরিমাণে প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। তো সেখান থেকে একটু একটু করে আমরা এগিয়ে যাব। 29 তারিখে যদি দেখি, তো 29 তারিখে অনেকটা প্রভাব রয়েছে এবং 30 তারিখ বৃহস্পতিবার দিনটাও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি দমকা ঝড়ো হাওয়ার বেগ মাপি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 70, তারপর হচ্ছে 73 কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে। আপাতত পশ্চিমবঙ্গের ওপরে তেমন একটা খুব যে একটা প্রভাব আছে ঝড়ো হাওয়ার, তেমন নেই। তবে বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে দেখানো শুরু করবো যে বৃষ্টি কোথায় কোথায় হবে। এখন যখন আমরা ভিডিও রেকর্ডিং করছি, বর্তমানে আকাশ এখনও মেঘাচ্ছন্নই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি কোথাও কোথাও দেখা যাচ্ছে। আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা 22 তারিখে প্রবেশ করি, বুধবার নাগাদ, তো বুধবারে ভোরবেলায় অনেক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হতে পারে। যেমন এদিকে তমলুক, কোলাঘাট হয়ে ভগবানপুর, বাজকুল, মহিষাদল, ময়না হয়ে পাঁশকুড়া, ঘাটাল, বাগনা, নামতা, তার সঙ্গে এদিকে শালবনী, গোয়ালতর, আমলাগোড়া হয়ে বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বর হয়ে দুর্গাপুর, কাকসা, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, ইলামবাজার, বোলপুর, তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, চন্দননগর, কাঁচরাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, জয়পুর, মেমারি, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, ভাদুরিয়া, স্বরূপনগর, তাকি হয়ে এদিকে কলকাতার আশেপাশে যেমন বালি, ডানকুনি, মহেশতলা, কলকাতার দক্ষিণ সাইড, বজবজ, উলবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, এই জায়গাগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে গোসাবা হয়ে ফ্রেজারগঞ্জ
নামখানা, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ দিকটা তো মাঝারি মানের ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই 22 তারিখের কিন্তু সকালবেলার কন্ডিশন, এরপর যদি আমরা 22 তারিখে দুপুরবেলা নাগাদ যাই তো দুপুরবেলা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে বাড়তে পারে কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, পাতুরি, বড়ওয়ান, খড়গ্রাম, গোকর্ণ, মাল্লারপুর এই সাইডগুলোতে, তারই সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর সাইডটাও অনেকটাই বাড়তে পারে। এদিকে দুর্গাপুর, বোলপুর, গোসকারা, সোনামুখী, বিষ্ণুপুর, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে একই সঙ্গে বাঘেরগোড়া, জাগুদ্দা, বন্দোয়ান, রানীবাঁধ এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই প্রভাব পড়বে, ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। তারই সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি এবং 7 মাইল, এগরা, মোহনপুর, বাজকুল, ভগবানপুর, বেলদা, কেশিয়ারি এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ, নামখানা, গোসাবা, খড়দা, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এই অঞ্চলগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালীতেও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে আবার ত্রিপুরার আমারপুর, আগরতলা, অম্বাসা, আমরা আসছি দক্ষিণবঙ্গে, এদিকে শিলচরি বাজার এই জায়গাগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, মাদান, মহাদেবপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোরঘাটের দিকেও অনেকটা প্রভাব রয়েছে। তার সঙ্গে এখানে বালুরঘাট হয়ে করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার চারিদিকে প্রভাব অনেকটাই রয়েছে। মেঘালয়ে অনেকটা ঝড় বৃষ্টি রয়েছে, আর অসমের দিকটাতেও ব্যাপক হারে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। এই হচ্ছে 22 তারিখের কন্ডিশান কী হচ্ছে দেখিয়ে দিলাম। এরপর 23 তারিখ যদি যাই তো 23 তারিখে দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়তে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 23 তারিখ দেখতে পাচ্ছি। যদি মিলিমিটার মাপাই কয়েক ঘন্টার মধ্যে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা আমরা কিছু জায়গায় দেখতে পাচ্ছি, এবং এর প্রভাব সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে যেমন হলদিবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে 10 মিলিমিটার ওপরে বৃষ্টি দেখাতে পারে। ফ্রেজারগঞ্জ, নামখানা দিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দীঘা, কন্টাই দিকেও হালকা মাঝারি রয়েছে। বেলদা, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, হাবড়া, বনগাঁ, কলকাতা উত্তর পূর্বভাগ, খড়দারও পূর্বভাগ এদিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, পূর্ব বর্ধমান হয়ে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাটেও অনেকটা, জঙ্গিপুর সাইডটাতেও অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এর সবথেকে বেশি প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে। বাংলাদেশের চিটাগং, মহেশখালী, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এই দিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। 23 তারিখে ভোরের কন্ডিশনটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। দুপুরবেলার কন্ডিশনটা যদি তুলে ধরি, দুপুর থেকে বিকালের মধ্যে বা রাত্রের মধ্যে, সে সময় কিন্তু দেখুন কলকাতার ওপরে বৃষ্টি বাড়তে পারে। যেমন কলকাতা, পানিহাটি, বালি, ডানকুনি অর্থাৎ হাওড়া নিয়ে বারাসাত, উত্তর চব্বিশ পরগনা হয়ে শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, গোর্ধাপি, হাবড়া, নাগুরখাড়া, হরিণঘাটা, কাঁচরাপাড়া, নিমতলা বাজার এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। তার সঙ্গে চাকদা, বনগাঁ, স্বরূপনগর, তাকি, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বেলদা, কেশিয়ারি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নিয়ে সাবাং, এদিকে ঝাড়গ্রাম নিয়ে খড়গপুর, বালিচক, বালি, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ এদিকেও বৃষ্টি রয়েছে। এদিকে বাঁকুড়ার দিকেও অনেকটা প্রভাব রয়েছে, যেমন রতনপুর, বাঁকুড়ার মধ্যে ইন্দপুর, তারপর হচ্ছে ওন্দা, মাকুড়গ্রাম, হরিগ্রাম, রঘুনাথপুর হয়ে পঞ্চা, মানবাজার এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে পুরুলিয়া দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন, আসানসোল, দুবরাজপুর, ওখরা, রানীগঞ্জ দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, করিমপুর, ডোমকলে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। হুগলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশেও অনেকটাই প্রভাব রয়েছে ময়মনসিংহ, কালাই, ঢাকা, কুমিল্লা এই দিকগুলিতে। আর উত্তরবঙ্গে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সময়টায়। এবং দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার, উত্তরপ্রদেশ, যেমন এখানে গোরখপুর, ফাজিয়াবাদ, লখনৌ, সীতাপুর, বরেলি, আলিগড়, আগ্রা, গোয়ালিয়র চারিদিকে ব্যাপক প্রভাব রয়েছে। এবং এদিকে যোধপুর, আহমেদাবাদের দিকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে মিলিমিটারটা মাপায় অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন এই সমস্ত রাজ্যগুলিতে কত ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। 131 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত রাজ্যগুলিতে রয়েছে। তো আপনারা দেখে নিতে পারছেন যে কী পরিস্থিতি রয়েছে এই সমস্ত সাইটগুলোতে। তো এবার আমরা সরাসরি যাব 23 তারিখ থেকে 24 তারিখ অর্থাৎ শুক্রবারে তো আমাদের উপকূলে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন এখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সাইডটাতে নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, কন্টাই, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এদিকগুলিতে, এবং জয়নগর,
কুলপির দিকটাতে ব্যাপক প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এদিকে কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালীতে অনেকটা প্রভাব রয়েছে। আর এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, বীরভূম, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে মালদা দিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা 24 তারিখে শুরুটাতে আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে গেলে রাত্রেবেলার দিকে যদি যাই, দুপুর থেকে রাত্রেবেলা, তো এইদিকে পশ্চিম সাইডের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। যেমন পূর্ব বর্ধমানে বৃষ্টি বাড়বে, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি অর্থাৎ বীরভূম হয়েও, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, বেলদা এদিকগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টি চলবে। এদিকে কলকাতার দিকেও মাঝারি মানের বৃষ্টি হবে। বারুইপুর, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, তাক্কি, বজবজ, শ্রীরামপুর, বিষ্ণুপুর এই দিকগুলিতে। এবং বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সেই সময় কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে আগামী 24 তারিখ নাগাদ। এবং রাত্রেবেলা গেলে পরিষ্কার হয়েও কিছুটা আবার সে 25 তারিখে পৌঁছাতেই ভোর রাত থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। গিয়ে ভারী বৃষ্টি উপকূল থেকে আরম্ভ হবে, নামখানা দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের ওপর থেকে। এবং এরই সঙ্গে জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, গোসাবাই দিকেও ভারী বৃষ্টি হবে। কলকাতার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকলে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে। যেমন বানিহাটি, নিউ টাউন, হাবড়া, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, ইছাপুর, পলতা, খড়দা হয়ে জঙ্গলপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, দাসগড়া হয়ে এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর দিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি হবে। এদিকে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া দিকটাতেও অনেকটাই প্রভাব কিন্তু রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, গোপীনাথপুর, শ্রীকান্তপুর, বারহাইট, কলাপাড়া দিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে 25 তারিখ নাগাদও। তো বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণে কখনো বাড়বে এবং কখনো কমবে, এই করে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। 25 তারিখে কিন্তু বিকেলবেলার পর থেকেও আরও ভারী বৃষ্টি হয়ে যাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, রঘুনাথপুর, হুড়া এই দিকগুলোতে। যদি আপনাদেরকে বৃষ্টির মিলিমিটারটা মাপি দেখায়, 34 মিলিমিটারের বৃষ্টি শুধু কয়েক ঘন্টায় দেখা যেতে পারে হুড়া দিকটাতে, পুরুলিয়া এবং বাঁকুড়ার মধ্যবর্তী অংশে। তারই সঙ্গে দিকে আরামবাগ হয়ে এদিকে কলকাতা, দেখুন কলকাতার উপরে বৃষ্টি বাড়বে। কলকাতার উপরে যদি আমরা বৃষ্টির মিলিমিটারটা মাপি, তাহলে 10 মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা কলকাতার উপরে। শুধু এটা বিকালের আপডেট, তার আগে তো সকালে হবে এবং রাত্রের দিকেও তো হবে। এই হচ্ছে পরিস্থিতি পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা, উলবেড়িয়া দিকটাতে এবং পশ্চিম মেদিনীপুর সাইডটাতেও প্রচণ্ড হারে বৃষ্টি কিন্তু আগামী 25 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং 26 তারিখেও তো ভারী বৃষ্টি আমরা ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি। প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, দীঘা, জয়নগর, কোলাঘাট, বাগনান, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউন, ব্যারাকপুর এদিকগুলিতে। তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া দিকটাতেও, পুরুলিয়া দিকটাতেও প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ভারী বৃষ্টি কারণে দেখুন নিম্নচাপ, পুরোটাই কিন্তু নিম্নচাপের দাপট এবং পুরোই লম্বা বরাবর কিন্তু যাচ্ছে, যার ফলে কলকাতা, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ অবধিও কিন্তু এফেক্টেড হচ্ছে এর ফলে, এই নিম্নচাপ এবং এই ঘূর্ণাবর্তের ফলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেখানে যেখানে সমস্যা হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা পরবর্তী অ্যান্সার দিয়ে এবং ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। 27 তারিখেও দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভালো মতনই, বা 27 তারিখ সোমবারেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং 28 তারিখ মঙ্গলবার দিনটাতেও কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে। 29 তারিখেও বৃষ্টি রয়েছে ভালো মতনই এবং 30 তারিখ বৃহস্পতিবার দিনটাতেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। যাই হোক, বৃহস্পতিবার 30 তারিখ অবধি আগামী 10 দিনের আপডেট আপনাদের কাছে দেখালাম। এই আপডেটগুলো কিন্তু যে আগামীকাল এমনই থাকবে এমনটি নয়, পরিবর্তন হবে। আবহাওয়া আপডেট পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে অবশ্যই জানাবো। তো আগামীকালের আপডেটটির জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।